এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? আরো জোরে বলেন কারা? মুসলমান। কোন সন্দেহ আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একটা জাতি বারবার মার খায়। ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, এরা কারা? মুসলমান। তাহলে তো ব্যাপারটা ভিন্ন হয়ে গেল যে আমরাই তো কপালওয়ালা, আবার আমাদের কপালটা পুরলো কেন? এর দুটি কারণ আমি বলছি। এক, আজকে মুসলমান ঘরের মেয়েরা স্টার জলসা দেখে, হিন্দি সিরিয়াল দেখে, এবং এত পরিমাণে দেখে যে কিছু কিছু মেয়ে বাংলার চাইতে হিন্দি বেশি বলতে পারে। তো যেই মেয়েটা এত হিন্দি পারে, ইংরেজি পারে, ঠিক সেই মেয়েটা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না। আজকালকার যুবকেরা ছোট্টবেলায় মাশাআল্লাহ আম্মা ইংলিশ মিডিয়ামে দিয়ে দিয়েছে, ইংরেজি পড়ে, ছোট্টবেলায় ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে যায়। বা 20 বছর পার হয়ে গিয়েছে, ইসলামের প্রথম খলিফা কে ছিল, শেষ নবী কি ছিল, ইসলামের কালেমা কি, এটা বলতে পারে না। এক নাম্বার কারণ, কোরআন পেয়েছি বাট কোরআনটা বুঝি নাই, কোরআনটা মানি নাই, কপালটা উড়ে গেছে। দুই, এটা আপনারা এগ্রি হবেন, আমার সাথে একমত হবেন, এবং খুব স্লোগান দিয়ে আপনারা একমত হবেন। নারীদের জন্য গৌরবের বিষয় ছিল হিজাব এবং বোরকা, কিন্তু সেই নারীগুলো আজকে হিজাবকে ভুলে গিয়ে পশ্চিমা সভ্যতাকে ফলো করে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। নারীদের কপাল পুড়ে গেছে। তাদের কপাল তো পুড়েছে, সাথে আমাদেরটাও পুড়ছে। কারণ রাস্তা দিয়ে যখন একজন যুবক পরিপূর্ণ ईमान নিয়েও হাইটে যায় না, যে ঈমান हम किसी को नहीं देखेंगे यार, हम तो अल्लाह वाले हैं, দেখবে না কাউকে, বাট মেয়ে এমন ভাবে সেজে আসে, মুরব্বিও ফেল করে তাকায়। I'm so sorry, বাট যা সত্য তা বলতে হবে, কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই। মুরব্বিদের চোখ আজকে যুবতী মেয়েদের জন্য নষ্ট হয়েছে। আর একজন মেয়ে, এই কথা শুধু ঠিক বললে কিন্তু কথা ঠিক হয় না, কথা বুঝে ঠিক বলতে হবে। একজন মেয়ে যখন রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘোরে, ও একা নষ্ট হয় না, সাথে 10 জন যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়। এবং আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, শুধুমাত্র বোরকা পড়লেও কিন্তু আবার দিনদার হওয়া যায় না। কারণ তোমরা রংপুরে যাবা, পার্কে যখন ঘুরতে যাবা, মহিলারা যখন যাবা, দেখবা যে যত মেয়ে প্রেম করছে 80% অফ देम दे हैव হিজাব। আছে না? মানে বোরকাটা আসলে বোরকার জন্য পড়ে নাই, ওপেনলি পাবলিক প্লেসে প্রেম করলে চাচা দেখে ফেলবে, ভাই দেখে ফেলবে। এখন এটাকে প্রাইভেট করবার জন্য মুসলমানদের বোরকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ঠিক কিনা বল? আমাদের অধঃপতন ঘটে গিয়েছে। কাশ্মীরে মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, আর হুজুররা কে নাভির নিচে হাত বাঁধবে আর কে বুকের উপরে বাঁধবে তাই নিয়ে মারামারি করে। কেউ বলে যে বুকের উপরে হাত বাঁধে সে হাফ লেডিস, আর একজন কয় তার নাম যে নিবে তার ওযু ভেঙে যাবে। মারামারি কোনো শেষ নাই। আর আমাদের দেশটা এমন একটা দেশ, হুজুররা যে পরিমাণ হিংসা বিদ্বেষ করে, দেখলে হুজুর মনে হয় না, পত্নীর ছেলে মনে হয়। আমাকে মাফ করবেন, বা কথাটা খুব কড়া পিতা বা সত্য। আপনার ঢাকার নাম শুনছেন না? আমাদের দেশের রাজধানীর নাম কি? আপনার বললেন না কেন? কিনা ঢাকার গুলশানের নাম শুনছেন? উত্তরার নাম শুনছেন? ধানমন্ডির নাম শুনছেন? এই যুবকেরা, जिंदगी में अभी भी बहुत कुछ देखना बाकी है। এই দিন নয়, আরো দিন আছে। আমরা হচ্ছে কিছুটা কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ কুয়ায় থেকে মনে করে যে আরে ভাই, এর চাইতে পানির গভীরতা আর কি হতে পারে। বাট ব্যাঙের অবস্থা হচ্ছে এরকম যে ব্যাঙ কুয়ার গভীরতা দেখেছে, সমুদ্রের গভীরতা এখনো দেখে নাই। আমাদের হুজুরদের মনোমাইন্ড হয়ে গেছে একদম ন্যারো মাইন্ড। আমরা মনে করি এই শ্রোতাই মনে হয় শ্রোতা। না, এটা যখন ইউটিউবে যাবে, এই ওয়াজ যেমন একজন বস্তির ছেলে, সাধারণ ছেলে শুনবে, এই ওয়াজ কিন্তু গুলশানের ফ্ল্যাটে থাকা একজন শিক্ষিত যুবক, একজন শিক্ষিতা নারীও শুনবে। যুবক ভাইয়েরা, যেমন মনে করেন মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ
একজন রিক্সাওয়ালাও শোনে, একজন জজ ব্যারিস্টারও তার ওয়াজ শোনে। কেন বললাম এই কথা জানেন? যদি আপনি ইসলামকে ব্রডলি প্রচার করতে চান, ইউ মাস্ট হ্যাভ টু বি স্মার্ট। আপনাকে স্মার্ট হতে হবে, নাম্বার ওয়ান। যদি আপনি ইসলামকে গোটা বিশ্বে প্রচার করতে চান, 2 নাম্বার কোয়ালিটি এটা আপনার থাকতেই হবে, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ আ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। আপনার মন থাকতে হবে বড়, যে ছোট মনের মানুষ তার দ্বারা সব কাজ হতে পারে, বাট ইসলামের কাজ হতে পারে না। যারা বড় মনের মানুষ তারা কখনো কাউকে মাইক সামনে নিয়ে আঘাত করে না। আমাদের হুজুরদের এত বাজে স্বভাব। শেষ কথা এটা, আমি এখনই আমার ওয়াজে যাব। হুজুররা হুজুরের বদনাম করতে পারলে মনে হয় লাখ লাখ টাকা পুরস্কার পায়, এবং আমি দেখেছি নায়ককে অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসে। মানে হুজুররা হুজুরের দোষ পাইলে, ভুল পাইলে একচুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলে না। যুবকেরা, আমাদের হুজুরদের মনকে আগে বড় করে দিই, সকলে প্রণামে। আর যুবকদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু এখন স্থির আওয়াজ করছো, কমিটিকে তোমরা কষ্ট দিও না। অনেক কষ্ট আয়োজন করেছে, আওয়াজ করলে না এই মনে আঘাত লাগে যে কাদের কাছে আসছি, বোঝে না কষ্ট। প্রায় 9 ঘন্টার জার্নি করে আসছি, খোদার কসম এক দানা কিচ্ছু মুখে নেই না, কিচ্ছু মুখে নেই। বিশ্বাস করেন, শুধু এক ঢোক পানি খেয়েছে আপনাদের ওই মরে আসার আগে। কেন? আপনাদের ভালোবাসা। যদি খাইতে বসি পরিবেশটা আরো কষ্টকর হয়ে যাবে। 9 ঘন্টা জার্নি করে আসছে, পেটে এক ফোঁটা দানা পানি নাই, তাও যদি আপনারা এদিকে এই বসে ওই ক্যামেরা নামো, এই করো সেই করো, এটা কিন্তু ওয়াজের পরিবেশ না। এই ওয়াজটা কালকে ইউটিউবে আপলোড যাবে, আমার পেজে আপলোড যাবে। আমি যেন গর্বের সঙ্গে বলতে পারি যে না, লাল মনের একটা সন্তান অভদ্র নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। প্রমাণ, প্লিজ প্লিজ কোনো আওয়াজ দিবেন না। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা এমন একটা বিষয়ে ওয়াজ শুনবো যেটা আমাদের সবার জন্য এফেক্টিভ হবে, কার্যকারী হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে সুনিশ্চিত বিষয়টার নাম কি? সন্দেহ আছে? বলেন না, নাম কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আচ্ছা, কেউ যদি বলে যে আমি রাজশাহীর এমপি, ঢাকার এমপি, আমি মৃত্যুর থেকে পালায়ে যাব, মৃত্যু আমাকে পাকড়াও করতে পারবে না, is it really possible? বলেন না, is it really possible? No, it's quite impossible. এটা হতেই পারে না। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। Oh my prophet, tell your ummah they want to escape from the death, but the death will meet them even if they don't want. আল্লাহ বলছেন, নবী বলে দেন আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়, বাট মৃত্যু এমন একটা বিষয়, লোহার ঘর বানিয়ে মাটির নিচে পুঁতে রেখে পালাইলেও মৃত্যু তাকে সাক্ষাৎ করেই ছাড়বে। ঠিক না বলেন? এবার বলেন, আমরা যারা এসেছি ম্যাক্সিমাম পিপল ইউ আর ইয়াং, মাশাআল্লাহ। আসার একটা দুনিয়াতে না সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আচ্ছা, আমরা যে বাসা থেকে জীবিত আসছি, জীবিত ফিরে যাব সবাই, do we have any guarantee about it? No. কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? আছে নাই। হতে পারে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ এমন একটা ট্রাক এসে আপনাকে ধাক্কা দিবে, আপনি জায়গায় আপনার জীবনটা শেষ হয়ে যাবে। এখানে বড় যুবকেরা, it could be happen. তো আজকে আমরা সংক্ষিপ্ত সময় যেই বিষয়ে ওয়াজ শুনবো, বিষয়টা হচ্ছে গ্রেভ, কবর। বলেন, এটার নাম কি? আপনারা কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বলেন, বিষয়টার নাম কি? কবর। আর যেহেতু আমি ওয়াজ শুরু করছি, এখন আমার পকেটে মানি ব্যাগ আছে, वैसे मैं बहुत ज्यादा अमीर इंसान तो नहीं हूं, मैं गरीब हूं, বাট যা টাকা আছে পুরস্কার দেওয়া যাবে। তো যুবক ভাইরা, আপনারা জানেন যে আমি প্রায় একাংশ, বেশি দিব না, যেই যুবক আমার ওয়াজ এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা বলবো, কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো কবরের জীবনের, যে শেষে গিয়ে বলতে পারবে, মুরব্বী হোক বা যুবক হোক, তাকে আজকে আমরা এই কবরের ময়দানে সম্মানের জন্য এমন একটা জায়গা, যে মানুষটা রাতের বেলা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সেই মানুষটা একদিন বালিশহীন মাটিতে ঘুমিয়ে থাকবে। যে মেয়েটা অলওয়েজ শাড়ি, গহনা, লিপস্টিক, মেকআপ, সুটেড পুটেড হয়ে ঘুরতো, অলওয়েজ শাড়ি গহনা চুরি করে ঘুরতো,
সে যুবতী মেয়েটার একদিন কবরের মাটিতে স্যাঁতস্যাঁতে কাদার মাটিতে শুয়ে থাকবে, ঠিক না বলেন যুবকেরা? এবং যে যুবকটা গরম সহ্য করতে পারে না, ফ্যান দাও, এসি দাও, আমাকে বাতাস করো, গরম সহ্য করতে পারি না, সেই যুবক, সেই মুরব্বীও একদিন জাহান্নামের আগুনে পুড়তে থাকবে কবরের ভিতরে, ঠিক কিনা বলেন যুবকেরা? এই কবর হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা ঘর, যে মানুষটা রাতের অন্ধকার রাস্তায় চলতে ভয় পেত। অনেকে দেখবেন গোরস্থানের যে রাস্তা আছে ওই রাস্তায় যেতে চায় না, রাতের বেলা ভয় করে। বাট লালমনিরহাটের ভাইরা, যে কবরস্থান দিয়ে আপনি আজকে যেতে ভয় পান, the reality is বাস্তবতা হচ্ছে যে কবর থেকে আপনি আজকে পালাচ্ছেন, আগামীকাল আপনার প্রিয় স্বজনরাই সে কবরে আপনাকে মাটির তলে পুঁতে দিয়ে আসবে, ঠিক কিনা বলো যুবকেরা? এটা হচ্ছে সেই কবর। যতই আফসোস করেন, যতই বাড়ি সাজান না কেন, বাড়ি যদি ভাড়া দিয়া হয়, যতই সে ডেকোরেশন করুক না কেন, মালিক নোটিশ দিলে তার বাড়ি ছাড়তেই হয়। তারপর হচ্ছে এই দুনিয়াতে ভাড়াটিয়ার মতো সাজাচ্ছি পুরো দুনিয়া, বাট যখন মালিকের পক্ষ থেকে নোটিশ আসবে, যত টাকার মালিক হই না কেন, প্রধানমন্ত্রী হই না কেন, দিন শেষে আমার জায়গা হবে 3.5 হাত মাটির কবরে। বলেন না কেন কথা, ঠিক কিনা বলেন যুবকেরা? দুবাইয়ের বুর্জ খলিফা নাম শুনছেন আপনারা সবাই? এটার যে নির্মাতা, গত 1 বছর আগে সে মারা গিয়েছে। তার এত বড় প্রাসাদ, এত বড় বিল্ডিং, যখন সে মারা গিয়েছে, দম ফুরিয়ে গিয়েছে, তার স্থান কিন্তু তার বিল্ডিং এ হয়নি, তার বিশাল বড় বিল্ডিং এর সামনে 3.5 হাত মাটির নিচে তার জায়গা হয়েছে, ঠিক কিনা বলো যুবকেরা? এটা হচ্ছে সেই কবর। We have to take the preparation for that grave. আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। অনেক তো হলো প্রেম ভালোবাসা, অনেক তো হলো যৌবনের খেলা, দুনিয়া তো বহু দেখলাম, বাট বুঝে গিয়েছি দুনিয়া কিছু নয়, আখিরাত হচ্ছে চিরস্থায়ী ঠিকানা, ঠিক কিনা যুবকেরা? এখন আসেন, কবরের জীবনের ওয়াজ শুরু করার আগে আপনাদের সবাইকে আমি একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। কল্পনা একটু, না আমার ওয়াজটা ওই যে বলছিলাম ফিলিংস লাগবে, একটু ফিল করেন। আমি একটা কল্পনার জগতে সবাইকে নিয়ে যাব। ডানে বামে সামনে যারা আছেন, আপনারা আমার শব্দগুলো এই কান দিয়ে না এই কান দিয়ে শুনবেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা? শুনে নাই সমস্যা? কথা কি বোঝা যায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু কল্পনা করেন যে আপনার বাসা হচ্ছে এই লালমনিরহাটের এই জেলা। সকালবেলা আপনার চাকরি আছে, জব আছে, ডিউটি আছে, বিজনেস আছে, কারো চাষাবাদের জমি আছে। সকালে ঘুম থেকে উঠেছেন, ফজরের নামাজটা আপনি পড়েন নাই, ঘুম থেকে উঠে কাজে ছুটে গিয়েছেন। এখানে আপনাদের বিশ্ব রোড আছে, সোজা গেলে আমরা যেখান দিয়ে আসলাম, রোডে উঠেছেন, খুব ব্যস্ত, কাজে অ্যাটেন্ড করতে হবে, অনেক চাপ। পরিবারের বোঝা যখন মাথায় চলে আসে, মানুষ তখন রঙিন পৃথিবীর স্বাদ ভুলে যায় এবং পরিবারকে সুখী রাখার জন্য যৌবন বয়সে আমরা যৌবনের যে এনজয়টা আছে এটাও আমরা পরিবারের জন্য ভুলে যাই, ঠিক আমার যুবকেরা? যখন পরিবারের বোঝা তোমার মাথায় আসবে, তখন দেখবা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি তুমি বুঝবা না, দুনিয়ার স্বাদ কি তুমি বুঝবা না। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদেরকে ঘাড় ভাঙা পরিশ্রম করে আমাদের পরিবারে চালাতে হয়, ঠিক কিনা বল যুবকেরা? আপনি ঘর থেকে বের হয়েছেন and you are completely busy, super busy with your job, with your business, with your duty, with your study, যে যার কাজে ব্যস্ত, রাস্তায় যাচ্ছেন, অথবা আপনি বাইকে আছেন, অথবা অটোতে আছেন বা কারে আছেন, খুব বিন্দাস জীবন আপনার। মেইন রোডে যখন উঠবেন, দেখবেন গলিতে যখন আমরা উঠি, এটা হচ্ছে গলির সড়ক, এটা হচ্ছে মেইন রাস্তা। দেখবেন যখন মেইন রাস্তায় উঠবেন, দেখবেন সাটাসাট হয় বাস যায় না ট্রাক যায়, কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো দেখবেন যখন মানুষ ওঠে, খুব দেখে ডানে বামে কেউ আসছে কিনা, আবার অনেকে ঠাস করে উঠিয়ে দেয়। তো আপনি আপনার বাইক চালাচ্ছেন, হঠাৎ করে আপনার বাইক মেইন রোডে উঠে গিয়েছে, আর 100 স্পিডে থাকা একটা বাস এমন ভাবে আপনাকে ধাক্কা দিয়েছে, আপনি ছিটকে
10 হাত দূরে গিয়ে পড়েছেন, এই ফিল্কি দিয়ে আপনার রক্ত বের হচ্ছে মাথা দিয়ে, পুরো জায়গাটা রক্ত আর রক্ত। সবাই ছুটে আসছে, ধরো কবরস্থানে নিয়ে যাও, মেডিকেলে নিয়ে যাও। তো বলছে না রে, কবর না বেঁচে আছে, মেডিকেলে নিয়ে যাও। তো আপনাকে ধরেছে, ধরে সবাই মেডিকেলে নিয়ে গেছে। And you are just senseless. আপনার কোনো জ্ঞান নাই, আপনি অজ্ঞান। হঠাৎ করে আপনার চোখ খুলেছে, চোখ খুলে দেখছেন চতুর্পাশে সাদা সাদা। যখন জ্ঞান ফিরেছে তখন আপনাকে বলা হচ্ছে আপনি যেই রুমের ভেতরে আছেন এই রুমটার নাম হচ্ছে আইসিইউ। নাম শুনছেন সবাই? লাস্ট স্টেজ অফ দ্য লাইফ। যখন কোন মানুষের জীবনের শেষ প্রান্তে চলে যায় তখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, আইসিইউতে রাখা হয়। আপনি সেন্সলেস ছিলেন, সেন্সে ফিরে আসছেন, চোখ খুলে চতুর্পাশে সাদা। কই আসলাম, কোথায় আমি? আইসিইউতে চলে আসছি। শুরু হয়ে গিয়েছে মৃত্যুর কথা স্মরণ। হায় হায়, মরে যেতে হবে, দিন আমার শেষ, যৌবন শেষ, বন্ধু বান্ধব আজকে কোথায়, মা বাবা আজকে কোথায়, আমার শখের বউ আজকে কোথায়? চোখ খুলে দেখছেন ঠিক জানালা থেকে একটা আলো আসছে, আলো, লাইট। ভাবছে লাইটটা কি, কই থেকে আসছে? দেখছেন লাইটের সামনে কয়েকজন যুবক বেশে আপনার সামনে আসছে। তবে এরা জমিন থেকে আসে নাই, এরা আসমান থেকে আসছে। সুবহানাল্লাহ নাই সবার মুখে? না না, সুবহানাল্লাহ আমি খুশি হতে পারলাম না। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? ফেরেশতা আপনার কাছে আসছে। ভাবছেন কারা? who they are and where they came from, কই থেকে আসছে এরা? তখন একটা হাদিস স্মরণ আসছে যে যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে মালাকুল মউত তার কাছে আসবে। আপনি যদি নামাজি বান্দা হন, এদিকে তাকা, মানুষের কবরের আগে তার পাকটা হচ্ছে মৃত্যু। আর মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছে। কয় ভাগ? এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যখন মেডিকেলে ভর্তি হয়ে শুয়ে আছে আইসিইউর ভিতরে, মালাকুল মউত যখন তার সামনে দাঁড়াবে, হাদিসে আসছে তার চেহারা হবে সুঠাম চেহারা, যুবক একটা চেহারা সে নিয়ে আসবে। তার গায়ে যে পোশাক থাকবে এটা হবে লম্বা জুব্বা, আর জুব্বার কালার হবে হোয়াইট। আমি যে জুব্বা পরে আছি কি হোয়াইট না ব্ল্যাক? ব্ল্যাক। তার জুব্বাটা হবে হোয়াইট এবং তার দেহ হবে বিশাল সুঠাম দেহ। একজন সাদা থমথমে যুবকের বেশে আসবে। যে নামাজি বান্দা হবে আমাদের ভেতর থেকে, মালাকুল মউত কি দেখার সঙ্গে সঙ্গে তার চেহারাতে একটা অটোমেটিক মুচকি হাসি চলে আসবে। আপনার সুবহানাল্লাহ পড়লেন না সবাই? মুচকি হাসি দেবে। তো মালাকুল মউত বলবে ভাই তোমার টেনশনের দিন শেষ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। Hey প্রশান্ত আত্মা, you have nothing to be depressed, you have nothing to be tense, কোনো টেনশন নাই, আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার দিকে তাকান, মনে করেন আচ্ছা এটা হচ্ছে একটা গোলাপ ফুল, একটা ডুপ্লিকেট গোলাপ ফুল। মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, আচ্ছা এটা না, মনে করেন এটা একটা কাগজ, মনে করেন এটা কোনো কাগজ, এটা হচ্ছে একটা চাদর। যখন কোন নামাজি বান্দার মরণ হবে তার রূহকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় পাঠায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার কাপড়টা নিয়ে আসা হবে কাফান মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসা হবে এবং সেই কাপড়ে জান্নাতি বান্দার রূহকে রাখা হবে। মালাকুল মউত সুন্দর করে সসম্মানে এই রূহটাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর বেনামাজি বান্দার মরণটা কেমন হবে হাদিসে আসছে। যারা নামাজ পড়েন না, try to concentrate on my lecture, একটু ভাবেন, একটু মনোযোগ, একটু মনোযোগ। আমার মায়েরা অনেক মেয়ে আছে দেখবেন কবে যে ফজর নামাজ পড়েছে এটা তাকে হিসাব করে বের করতে হবে। ঠিক না বল যুবক ভাইরা? অনেক মেয়ে, অনেক যুবক
4 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়ে। আপনাদের এখানে মসজিদ কোন দিকে আছে? এই পাশে আছে। যদি বিশ্বাস না হয়, আজকের ওয়াজ বেজে গিয়েছে 12টা 10, ফজরে চেক করবেন। যদি আমাকে আপনার ট্রাস্ট না করেন, আজকে মাহফিলের জায়গা নাই, চতুর্পাশে ইয়াং ইয়াং ইয়াং। ফজরে দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, হাতে গোনা কয়েকজন দাড়িওয়ালা যারা মুরব্বী, তাদের কাছে বেশিরভাগ যুবককে আপনি হাড়ি কেন্দ্র খুঁজে পাবেন না। এটা ঠিক আসতে বললেন কেন? আপনার জোরে সোরে বলতে হবে, ঠিক আছে যুবক ভাইয়ারা? তো বেনামাজির মরণ কেমন হবে, তার খবর কেমন হবে, আমি বোঝাচ্ছি। যখনই তার সামনে মালাকুল মউত দাঁড়াবে, তার দেহের রং হবে নীল। এই যুবক মানে প্রশ্ন করবো শেষের দিকে পুরস্কার দেওয়ার সময়, তার দেহের রং হবে, বলেন দেহের রং হবে কি? নীলাভ বর্ণের দেহ। তার পা থাকবে, হাদিসে আছে, তার পা থাকবে একটা জমিনে, আর তার এই একদম আসমান বরাবর বিশাল দেহ। আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু মানুষ মারা যায়, খেয়াল করেছে কিনা আমি জানি না, দেখবেন তার এই যে মুখ, দেখবেন ডান পাশ দিয়ে মাঝে মাঝে সাদা সাদা ফেনা বের হয়, হয় না? মাঝে মাঝে হয় না? হয় না? আবার দেখবেন অনেক সময় মেডিকেল অনেক মানুষ থর 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 করে কাঁপে। কেন কাঁপে জানেন? মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা সবাই সহ্য করতে পারে না। লম্বা দেহ হবে, এসেই ধমক, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি রূহ, থাম, তো সময় শেষ, বের হয়ে আয়। আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। বাট আমাদের বেনামাজিদের রূহটা বের হতে চাইবে না, আটকে যাবে, ভেতরে থেকে যাবে, বের হবে না, পালাতে চাইবে। আমার দিকে তাকান, মালাকুল মউত তার হাত দিয়ে রূহের প্রতি এক ধাওয়া মারবে। আল্লাহর হাবিব বলেছেন, যখন ধাওয়া মেরে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তাকে যদি তার চামড়া ছিঁড়ে ফেলা হয়, ওই জীবিত ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মেয়ে, তার রূহ যখন কবজ করা হবে, ওই জীবিত ছাগলের চাইতে তার 70 গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ পড়েন তো, জোরে সোরে নাউজুবিল্লাহ বললেন না সবাই মিলে? আমি আজকে দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিক। সকলে মন করে পড়া আমিন। যখন আপনার রূহ কবজ হয়ে যাবে, তখন শুরু হবে আপনার কবরের জীবন। কবর এমন একটা ঘর যেখানে আপনাকে রাখা হবে, রেখে যখন 40 কদম আপনার সবাই চলে যাবে, আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? বলেন দেখি আবার কয়টা? 3টা না, প্রশ্ন হবে মূলত 4টা। বলেন কয়টা? 4টা। বাট 4টা প্রশ্ন is not for everyone, সবার জন্য নয়। যে 3টা জবাব দিতে পারবে, তার জন্য 4 নাম্বার প্রশ্ন। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে 1 নাম্বার প্রশ্ন হবে, বলেন তো কি হবে? আমি বলছি প্রশ্ন, রবকে। এই আওয়াজে তো আল্লাহকে ডাকা যায় না। মন খুলে, মন খুলে, মন খুলে, জবান খুলে, দিল থেকে, প্রাণ থেকে, হৃদয়কে উজাড় করে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়ে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। কেনা বলেন যুবকেরা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে নাম্বার 1 প্রশ্ন। বাট জবাবটা খুব সহজ মনে হচ্ছে, যারা আল্লাহ তো আল্লাহ, এই তো সহজে বলে ফেলবো। বাট যারা আল্লাহকে রব হিসেবে মানার পরেও মাজারে গিয়ে সেজদা দিয়েছে, তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। ঠিক না বলো যুবক ভাইরা? অনেক মেয়ে দেখবেন মাজারে গিয়ে বলে, বাবা আমার মেয়ে লাগবে, বাবা যান। আচ্ছা, বাবা কি কোনো মেয়ে দেওয়ার কোনো ক্ষমতা আছে? আছে, আছে। এই লোকটা খুব মরা। বাবার কি কোনো মেয়ে দেওয়ার ক্ষমতা আছে? ছেলে দেওয়ার মালিক একজন, মেয়ে দেওয়ার মালিক একজন, তিনি কে?
আচ্ছা, আপনারা যখন দেখবেন বিভিন্ন পীরের মাজার আছে না, যাবেন, জিয়ারত করা কোনো খারাপ কিছু না। দেখবেন, এই মনোযোগ দেন, যখনই মাজারে ঢুকবেন, এদিকে আমার হাতের দিকে তাকান, এটা হচ্ছে এন্ট্রি গেট, প্রবেশ পথ। দেখবেন কয়েকজন ফকির প্রবেশ পথে থালা নিয়ে বসে থাকে, থাকে না? বলে কেউ দাও, কিছু দাও, কিছু দাও। আমার মনে হয় ও থালা নিয়ে বসে একটা মেসেজ দেয়। মেসেজ কি জানেন? এই পাগলা, তুই তো পুরো বছরে একবার বাবার কাছে আসছিস, আমি ফকির তো পুরো বছর বাবার দরবারেই থাকি। বাবা যদি কাউরে কিছু দিতেই পারতো, আমি ফকির সবার আগে ধনী হয়ে যেতাম। ফকির মেসেজ দেয় যে বাবার কাছে কিছু নাই, থাকলে আমি হতাম সবার আগে মালিক। আর যেই মানুষ আল্লাহকে বাদ দিয়ে বাবার দরবারে গিয়ে মাজারে গিয়ে চায়, সে স্পষ্ট শিরকি করছে, সে মুসলমান হতে পারে না। দেখেরা বলে, তাহলে এক নাম্বার প্রশ্ন হবে তোমার রব কে? রব বলেন তো তিনি কে? দুই নাম্বার প্রশ্ন হবে আপনি কি জানেন যে এই ব্যক্তিটার নাম কি? আমরা যারা নবীকে ভালোবেসেছি তারা বলবো ইসমুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা কথা, আমার দিকে তাকান তো, বলেন তো, আমার মুখের দিকে তাকাই, এটা আমার হাতে কি? ডান থেকে আওয়াজ, বামে কোনো আওয়াজ নেই। এটা আমার মুখে কি? আমাকে একটা অনেস্ট রিভিউ দেন তো। রিভিউ বোঝেন না আপনারা সবাই? আমার দাড়ি নিয়ে আপনাদের রিভিউটা কেমন? আমি কি দেখতে খ্যাত লাগতেছে? না। আমি স্মার্ট লাগতেছে? না। ব্যাকডেটেড লাগতেছে? না। আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে সে বীর পুরুষের সন্তান। আর আমার প্রিয় বোনেরা, একটা কথা বলে ফেলি, প্লিজ ডোন্ট মাইন্ড। বোনদেরকে তোমরা তো মাইন্ড কমেন্ট আমি আগেই জানি, বোনেরা মাইন্ড করলে সমস্যা। কিছু কিছু মেয়ে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, তারা চায় ক্লিন শেপ। যাদের ক্লিন শেপ আছে, কারোর সাথে কোনো মারামারি নাই, বাট আমরা মুসলমান ঘরের সন্তান, যতই ক্লিন শেপ করি না কেন, বাট দিন শেষে আমার দাড়িটা রাখতে কিন্তু মনে চায়। বলো বলো বলো, চায় না, চায় না, চায় না, চায় না? আমার এখানে এরকম কোনো মেয়ে নাই যে আমার ট্রাস্ট, ভরসা, ভালোবাসায় বিশ্বাস। তবে যদি কোনো মেয়ে বলে যে আমার, যদি কোনো মেয়ে বলে যে আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ না, ওরে বলবা যে একটু থামে, আপনার জন্য বিটিএস নিয়ে আসছি, অপেক্ষা করে। যাদের দাড়ি পছন্দ না, এদের যে কোরিয়ান বিটিএস, এরা কি হিজড়া না ভালো মানুষ না ছেলে মানুষ, এটা আমি বলতে চাই না। এদের জন্য বিটিএস এর কোনো অপশন নাই। যে দাড়ি পছন্দ করে না যে মেয়েটা, তার চরিত্রের সমস্যা আছে, তার ধর্মকে বিশ্বাস করার ক্ষেত্রেও সমস্যা আছে। দাড়ি পছন্দ করতে হবে আমার প্রিয় বোন। আর যে যুবকেরা তোমাদের দাড়ি নাই, আজ থেকে নিয়ত করো, হাসবেন না, হাসার কোনো কারণ নাই। দাড়ি নাই আজকে, আগামীকাল তো থাকতেও পারে। আগামীকাল তো আমার নিয়ত করতে পারে আমার দাড়ি রাখবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল না? না, আমি শুনি নাই। নবীকে দেখতে অসুন্দর না সুন্দর ছিল? আচ্ছা বলেন তো, আমার নবীর মতো সুন্দর মানুষ আকাশের নিচে, জমিনের উপরে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, সুবহানাল্লাহ পড়ে। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বর প্রশ্ন শেষ। 3 খুব সহজ। ওয়া মা দীনু, what is the name of your religion? ধর্মের নামটা কি? ইসলাম। আবার ইসলাম, আরো জোরে ইসলাম। মুসলমান হয়ে খুশি না বেজার? মন খুলে বলেন তো সবাই আলহামদুলিল্লাহ। তিনটা জবাব যখন শেষ, then they will ask the fourth question, চতুর্থ প্রশ্ন কি? ওয়া মা ইলমুক, বলবে তুমি যে এতগুলো জবাব দিলা, what is the source of your knowledge? তুমি এত জ্ঞান অর্জন করেছো কই থেকে? শুনি নাই, আরো জোরে। ফেরেশতা বলবে তাই। এবার কবরে এলান হবে, নাম কালামিল আউস, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কেমনে? যেমন একজন নববধূ
তার জামাইয়ের সঙ্গে বাসর রাতে আরামের একটা ঘুম দেয়, তুমিও তোমার কবরে আরামের একটা ঘুম দাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আর জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আর আপনি এমন একটা ঘুম দিবেন, ইসরাফিল যতক্ষণ পর্যন্ত সিংহা হাতে নিয়ে ফু না দিবে, আল্লাহ আপনার আরামের ঘুম কখনো ভাঙিয়ে দিবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার কবরের অবস্থা। তবে হ্যাঁ, কবরে যাওয়ার পরে অত কথা বলবো না, যেহেতু রাত অনেক গভীর। আপনারা কি ওয়াজ আলোচনার মুড আছে? আপনারা যারা ছিলেন তারাই আছেন, এটাই প্রমাণ। আজকের প্রত্যেকটা যুবক মুরব্বীরা সাধারণ কোন মানুষ নয়, প্রত্যেকটা মানুষ কোরআন প্রেমিক মানুষ। আমি কিন্তু ভাবি না 12:30 বাজলে আপনার বসে থাকবেন, এটা আমার জন্য খুবই লাকি থিং। আমি বিশ্বাস করি একটু পরে আমি আমার ওয়াজের পুরো টপিক শেষ করে দোয়া করব এবং একজন যুবককে আমি আজকে পুরস্কার দিয়ে তারপরে যাব। আপনারা থাকবেন তো? এই যে হাতটা এমনি তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। এবার দেখেন, একটা গুণ কবরের সবচেয়ে বেশি কাজে আসবে, এটার নাম হচ্ছে নেক আমল। মাথায় রাখবেন, বেশি আমল এবং ভালো আমলে কিন্তু পার্থক্য আছে। আজকের মাহফিলে কোন যুবক উঠে গেল, 80 রাকাত তাহাজ্জুদ পড়লো, বাট ওযু নাই, ওইটার দাম আছে? 80 রাকাত তাহাজ্জুদ ওযু ছাড়া দাম আছে? আচ্ছা মনে করেন আমি গেলাম, 80 রাকাত পড়লাম না, 2 রাকাত পড়লাম, একদম ওযু সহকারে মনোযোগ দিয়ে সুন্দর করে একনিষ্ঠ ভাবে 2 রাকাত পড়লাম। মাথায় রাখবেন, তার ওযু ছাড়া 80 রাকাতের চাইতে আমার 2 রাকাতের দাম আল্লাহর কাছে বেশি। ঠিক আছে যুবক ভাই, ঠিক আছে না? আমল বেশি করলেই হয় না। আল্লাহ বলছেন সূরা মুলক সেকেন্ড আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলছেন জীবনও আমি দিয়েছি, মরণও আমি দেব, বাট একটা আই ওয়ান্ট টু টেস্ট ইউ, পরীক্ষা করতে চাই। কেন? দেখবো তোমাদের মাঝে কে সবচেয়ে ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না? আমাকে একটু নলেজের পরীক্ষা দেন। শেষ নবীর সব সন্তানই প্রায় মারা গিয়েছিল, একজন মেয়ে ছিল যে জীবিত ছিল, তার দ্বারা তার বংশের বিস্তার ঘটেছে, 2 জন যুবক সন্তানের আবির্ভাব ঘটেছে। ওই মেয়েটার নাম ছিল কি? আচ্ছা ভয় কেন পাচ্ছেন বলেন না, মন করে নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছেন ফাতেমার সম্মান কত বেশি, বলে না কান খাড়া করে দেন। ফাতেমা কিয়ামতের দিন দাঁড়াবে, আল্লাহ বলবেন চোখ নামাও, হাত্তা তামুর ফাতেমা, যতক্ষণ ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে সবার চোখ কিয়ামতের দিন নিচের দিকে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ফাতেমার সম্মান কম না বেশি? ফাতেমাকে আল্লাহ 2টি সন্তান দিয়েছেন, কে বলতে পারে নাম কি? হাসান এবং আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন। ফাতেমার একজন স্বামী ছিলেন, তার নাম ছিল কি? মারহাবা বলেন সবাই। এই দেখছেন অডিয়েন্স, সব নলেজেবল অডিয়েন্স, জ্ঞান আছে, মেধা আছে, ইসলাম সম্পর্কে তথ্য তারা জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেক আমলের দাম কত বেশি শেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনাদেরকে আর বিরক্ত করবো না। তবে একটা তাকবীর দেন সবাই মিলে বাঘের বাচ্চার মতো, লিল্লাহি তাকবীর। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সামনে বসে রুটি বানাচ্ছেন নাস্তা করবার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বাসায় আসছেন। যখন বাসায় ঘরের ভেতর ঢুকেছেন, দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী বসে বসে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? রুটি। উনি খুব খেয়াল করলেন ফাতেমার চেহারার দিকে, এই চোখ, 2 চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরছে, 2 চোখের কোঠায় পানি। আলী বলছে ফাতেমা তোমার চোখের কোঠায় পানি কেন, তুমি কাঁদছো কেন? ফাতেমা হাসি দিয়ে বলছে আজকে শেষ রাতে তাহাজ্জুদের সময় শেষ নবীর সঙ্গে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে।
আলী বলছে, আরে তুমি তো ইউ আর দ্য লাকি, তুমি তো তোমার কপাল ভালো, তুমি তোমার আব্বাকে স্বপ্নে দেখেছো, কাঁদছো কেন? বলছে, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান কবর থেকে আমাকে বলছে, ফাতেমা দাও, ফাতেমা দুনিয়ায় কেন আছো? আমি তো একা, আমার কাছে চলে আসো, তুমি আর দুনিয়ায় থেকো না। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমাদের অনেকের বাবা মারা গেছে, অনেকের ভাই মারা গেছে, কবর থেকে যদি স্বপ্নে দেখেন বাবা বা ভাই বা মা ডাকছে আপনাকে, মানে ঘুমিয়ে আছেন স্বপ্নে, কবর থেকে বাবা বলছে, বাবা তুমি আমার কাছে আসো, যদি আপনাকে ডাকে আপনার স্বপ্নে, এর ব্যাখ্যা বলে দিচ্ছি, মাথায় রাখবেন আজীবন। এর ব্যাখ্যা হচ্ছে time is going to over, সময় বেশি একটা বাকি নাই, কবরের ডাক আপনার চলে আসছে প্রায় কাছাকাছি। তো আলী বলছে, তুমি কি বলবো, তুমি দুনিয়া থাকবো না? তুমি গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? হাসান হোসেন কাকে মা বলে ডাকবে? বলছে, সব ফয়সালা কার হাতে? সব করেন একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো ফাতেমা বলছে, আলী মৃত্যু তো বরণ করতেই হবে, বাট তোমাকে পুরস্কারের জন্য 3টা ওসিয়ত মুখস্থ রাখতে হবে। বলছে, আমি তোমাকে 3টা ওসিয়ত করে আল্লাহর কাছে যেতে চাই। বলেন তো কয়টা? শুনি না, জোরে বলেন, কয়টা? 1, আমি তোমার স্ত্রী হিসেবে তোমার হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। বড় অন্যায় করেছে, অপরাধ করেছে, আমাকে মাফ করে দিও। আলী বলতে, কিসের অন্যায়? আমি আলী তোমাকে সাক্ষ্য দিচ্ছি স্বামী হিসেবে, আমার পুরো জীবনে তুমি আমার সঙ্গে এক ফোঁটা কোনো বেঈমানি করো নাই। সুবহানাল্লাহ পড়লো না সবাই? বলছে, 2 নাম্বারটা বলো। মেয়েরা যত যাই সহ্য করুক, স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। জোরে জোরে বলতে হবে, ঠিক কিনা যুবক ভাইরা? দেখবেন বাংলাদেশ, this is the only one country ever in the world যেই দেশে 4টা প্রেম করলে হবে না আপনি স্মার্ট, আর 2টা প্রেম করলে, 2টা বিয়ে করলে আপনি হবেন লুচ্চা নাম্বার 1। এদেশে প্রেম করলে যুবক হয় বাহাদুর, আর 2টা প্রেম করে যুবকের চরিত্র নাকি নষ্ট হয়ে যায়। দেখে আমার যুবক ভাইরা, যার যার পার্সোনাল ব্যাপার বিয়ে করা, যদি সে সামর্থ্যবান হয়, তার যদি অধিকার থাকে যে আমি ইনসাফ করতে পারবো, আল্লাহ বলছে তুমি চাইলে 2nd বিয়ে করতে পারো। আর যেই মেয়েটাকে অপছন্দ করবে, সে মূলত কোরআনের আয়াতকে অপছন্দ করবে। দেখে আমার যুবক ভাইরা, তো আল্লাহ ফাতেমাকে কি চরিত্র দিয়েছে একটু চিন্তা করেন। ফাতেমা বলছে, আলী 3 নাম্বার না, 2 নাম্বার ওসিয়ত হচ্ছে, আমি মারা গেলে তুমি সবচেয়ে সুন্দরী মেয়েকে আমার পরে বিয়ে করবা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তবে একটা ওসিয়ত, মা 2টি সন্তান আমার, হাসান এবং হুসাইন, এমন একজন মেয়েকে বিয়ে করবা যে ওয়াদা করবে যে আমি কখনো হাসান এবং হুসাইনকে চুল পরিমাণ কোনো কষ্ট দিব না। যেই মেয়ে কথা বলবে তাকে তুমি বিয়ে করবা। সুবহানাল্লাহ নাই সবার মুখে? বলছে, যাও, তোমার 2টা ওসিয়ত আমি এটা পাই টু পাই আদায় করবো। 3 নাম্বারটা বলো দেখি। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ওসিয়ত, ভেরি ডেঞ্জারাস। বলছে, পারবা তো? পারবা তো তুমি? বলছে, যাও, পারবো, ট্রাই করবো ইনশাআল্লাহ। বলছে, আমি যখন মারা যাব, মৃত্যুর পরে মানুষের একটা নামাজ হয়, এটার নামাজটার নাম কি? জানাজার নামাজ। বলছে, আলী আমার কবরে যাওয়ার জানাজাটা হবে, কোন মানুষকে তুমি চাইবো না, তুমি হবা ইমাম, আমার 2 ছেলে হাসান এবং হুসাইন হবে আমার জানাজার মুসল্লি। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন আপনারা সবাই। কেউ আসবে না। তো আলী কিন্তু 2টা মেনে নিয়েছে। লাস্ট বলছেন, না, তুমি তো নবীর একমাত্র পরিচয় টুকরা মেয়ে, তুমি মারা যাবা, মানুষ আসবে না, হাউ ক্যান ইট পসিবল? সবাই আসবে, তোমার জন্য দোয়া করবে। আমার বোনেরা বারবার বোনদেরকে অ্যাড্রেস করছে, এই জন্য মেয়েরা ঠিক, যুব সমাজ ঠিক, মেয়েরা বেঠিক, যুব সমাজ বেঠিক। ঠিক না বলো যুবকেরা? বারবার মেয়েদেরকে অ্যাড্রেস করছে। ফাতেমা বলছে, যদি সবাই আমার জানাজায় চলে আসে, আমি ফাতেমার এই পুরো জীবনে কোন পরপুরুষ আমার দেহের কোন চামড়ার একটা অংশ জীবনের চোখ দিয়ে দেখে নাই, এবং কোন পুরুষ বলতে পারবে না যে ফাতেমাকে মোটা না চিকন, আমি এতটাই পর্দা মেনটেন করে চলেছি। ফাতেমার মৃত্যুর পরে
বডির সাইজ কেউ বুঝতে ভয় পায়। আজকালকার মেয়েরা টিকটকে ন্যাংটা মার্কা ভিডিও করে যুবকদের চোখ নষ্ট করে রেখে দেয়। উলঙ্গ ভিডিও করে মেয়েরা, চাইলে চোখকে আপনি হেফাজত করতে পারবেন না। তো যেই মেয়েগুলো উলঙ্গ ভিডিও করেন, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। খবরে কিন্তু যাওয়া লাগবে, আপনি মরে যাবেন, আপনার টিকটক অ্যাকাউন্টে আপনার ভিডিও থেকে যাবে, আপনার উলঙ্গ নাচ মার্কা রিলস আপনার ফেসবুকে থেকে যাবে, আপনি মরে যাবেন, আপনার কবরে ফ্রি 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 জেনার গুনাহ যেতেই থাকবে যেতেই থাকবে। যে কেন বলেন যুবকেরা, সাবধান, ফাতেমার জীবন থেকে শিক্ষা নেন। পর্দা কাকে বলে? খবরদার কাউকে ডাকবা না। এখন বইয়ের কথা স্বামী সব ফেলতে পারে, বইয়ের কথা ফেলতে পারে না। বউ যা বলবে, ভালো স্বামী বলবে, আমি ঠিক আছি, এটাই মানবো। এটা ভালো স্বামীর গুণ। ভালো স্বামী অলওয়েজ বউকে অনুসরণ করে। নবীজি বলেছেন, সবচেয়ে উত্তম স্বামী হচ্ছে সেই স্বামী যে তার বউয়ের কথায় হ্যাঁ বলে। কারণ যে ভদ্র যুবক, সে তার বউকে শাসন করে নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে পারে। কেন বলো যুবকেরা? তো স্বামী তার বউকে ভালোবাসলে আনুগত্যশীল হয়। আলী বলছে, যাও, এটাও রাখলাম, এটাও আমি পালন করব। তো যখন মৃত্যুবরণ করলেন, জানাজার নামাজ হলো, আলী হচ্ছেন ইমাম, আর মুসল্লি কে কে বলেন তো দেখি? আরো জোরে, কে কে মুসল্লি? হাসান এবং হুসাইন। এবার আমাকে বোঝান, আমাকে বুঝাবেন আপনারা, আমি শুধু প্রশ্ন করছি। একটা খাটিয়ায় সামনে পেছনে কয়টা পা থাকে? চারটা। শুনে না, কয়টা পা? চারটা। বাট এখানে ইমাম এবং মুসল্লি মিলে মানুষ আছে কয়টা? বুঝবেন কিন্তু হাদিসটা, বুঝবেন। তো যখন খাটিয়ায় হাত দিয়েছে, আলী গেছে সামনে, হাসান এবং হোসাইন আছে পেছনে। আলী দেখছে আমার বইয়ের একটা কাঁধ খালি, ধরার মতো কেউ নাই। আলীর মনটা বড্ড খারাপ, ভাবছে আল্লাহ, পরিচার টুকরা নবী একমাত্র মেয়ে চলে যাচ্ছে, লাশটা ধরবে এমন কেউ কি দুনিয়াতে নাই? আল্লাহ, কেউ কি নাই? বাট ডাকতে পারছে, ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ডাকতে পারছে না। হঠাৎ দেখছেন দূর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে। ইসমুহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন। দৌড়ে এসে আলীর কাঁধের যে পাকা ছিল ওইটা ধরেছে। আলী তো থরথর করে কাঁপছে, কি রে? যদি বলে ইয়া আলী মান হাযিহিল মাইয়্যিত, লাশটা কার? যদি বলে এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আবু যর গিফারী বলছে, আলী লা তাহসান, টেনশন করো না, ভয় পেও না, আল্লাহ নিজেই তোমাকে আমার জন্য আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি, তোমার কোনো টেনশন নাই। কাঁধ ধরেছেন, চারটা কাঁধ ফাতেমা, আল্লাহ তার কুদরত দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন পুরো কবরের মূল মেসেজে এবার আসবো। যখন লাশ কবরে রাখবে, আবু যর গিফারী তাকিয়েছে লাশের দিকে, যে লাশটা কার? মানে নিজেই প্রশ্ন করছে, মান হাযিহিল মাইয়্যিত। তখন জবাব আসছে, হাযিহিল মাইয়্যিত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা তো সেই মেয়ের লাশ যেই মাইয়্যিতা জান্নাতে সমস্ত নারীদের সরদারিনী হবে। সুবহানাল্লাহ। জোর সোর নাই, জোর সোর সুবহানাল্লাহ। আমার মনে প্রশ্ন আসছে, লাশটা কার? মন জবাব দিচ্ছে, এই মেয়েটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার যে হবে, হাসান এবং হোসাইনের মায়ের লাশ। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ মন যে পরিচয় তাকে দিয়েছে, বলছে এটা সাধারণ কোন বাবার মেয়ের লাশ নয়, এটা সর্বশেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবীর মেয়ের একমাত্র লাশ। সুবহানাল্লাহ। এটা ভাবার সঙ্গে সঙ্গে আবু যর গিফারীর বুকটা গৌরবে ফুলে গিয়েছে। দাঁড়িয়ে কবরকে বলছে, আতাদরুনাল কবর মান হাযিহিল মাইয়্যিত। হে কবর, তুমি কি জানো এই লাশটা কার? এটা সমস্ত নারীদের সর্দারিনীর লাশ জান্নাতের, হাসান এবং হোসাইনের মায়ের লাশ। খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের জবানটাকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। পড়ে না সবাই?
কবর বলছে, হে আবু যর গিফারি শোনো, এটা এমন এক 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, মুরিদের পরিচয় চলে না, এমপির পরিচয় চলে না, প্রধানমন্ত্রীর পরিচয় চলে না, কোন বাবার পরিচয় চলে না। এটা এমন একটা ঘর যে ঘরে যার নেক আমল নাই তার কোনো পরিচয় চলবে না। কেন বলো যুবকেরা? ভালো আমল এইরকম আহসানু আমালা, যার ভালো আমল থাকবে তার কবরটাকে আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে কবরে যাওয়ার পরে জাস্ট একটা বিষয়, নাম হচ্ছে নেক আমল, এটা সবচেয়ে বেশি কাজে আসবে। এটা এমন কেউ নাই যে জানে না। বাট কোরআন এমন একটা কিতাব বলছে, ওয়াদাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, যত বেশি তুমি বলবা করে কথা, মানুষের হৃদয়টা আরো বেশি ঈমান দ্বারা ভরপুর হয়ে যাবে। দেখে না বলেন যুবকেরা? তাহলে এবার আসেন পুরস্কার দেওয়ার পাটে আসি। আপনারা একটা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। আমি বলেছিলাম আমি 1 ঘন্টা সময় দিব, আমি যতটুকু পেরেছি কথা বলেছি। বাট এখন আমার আমানত রাখতে হবে। আমানতটা হচ্ছে এইরকম যে আমি যে কথাগুলো এখন বলবো আমাকে জবাব দিতে হবে। যখন আমার সারাংশ শেষ হবে তারপর একজন যুবক দাঁড়াবে, সে পুরস্কার পাবে যে জবাব দিতে পারবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সবাই একটা কাশি দেন তো দেখি। কেউ উঠে, একজন যদি উঠে, ও যদি লুঙ্গিওয়ালা হয়, লুঙ্গি ফাঁস করে টেনে ধরবেন, ঠিক আছে? আজকে উঠা উঠি হবে না, দোয়া করে আমরা যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে এবার আমাকে জবাব দেন। প্রোওয়াজের সামারি অফ দ্য লেকচার আমি বলছি। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় ছিল কি? মাশাআল্লাহ, আবার বলেন, ছিল কি? কবর। আমি বলেছিলাম অনেক কথা, বাট এখন আমি পয়েন্ট ভিত্তিক ভাগ করছি। কবরে যাওয়ার আগে একটা জিনিস সবাইকে ফেস করতে হবে। এটার নাম কি? মৃত্যু। এটার নাম কি? বলেছিলাম মৃত্যুকে আল্লাহ তাআলা 2টি ভাগে ভাগ করেছে। কয়টা? এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি কিন্তু খুব সহজ করছি, পুরো ওয়াজ বলবো না, সারাংশ বলছি। যে নামাজি হবে তার সামনে মালাকুল মউতের চেহারা রং হবে সাদা, ধপ হবে না, তো বেনামাজি। ড্রেসটা কি হবে? সাদা। তার অঙ্গভঙ্গি হবে যুবকের মতো। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? এসে বলবে, টেনশন নাই, আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। বেনামাজি বান্দার মরণটা কেমন হবে? তার দেহের রং হবে কি? তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমান বরাবর। এবার বলেন, তার দেহের পোশাক এবং দেহের রংটা বলেছিলাম কি হবে? নীল হবে। বেনামাজির রূহটা বের হতে চাইবে না। বাট যখন এটাকে বের করা হবে, হাদিসে আসছে ছাগলের চামড়া জীবিত অবস্থায় টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট পায়, তার চেয়ে বেনামাজি 70 গুণ বেশি কষ্ট পাবে। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? তাহলে এইটা ছিল মৃত্যুর 2টা অংশ। এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এবার আমি বলেছিলাম কবরে যখন যাবেন প্রশ্ন মূলত 3টা হবে না, প্রশ্ন হবে 4টা। এটা খুবই সহজ, বাট 4 নাম্বারটাও বলতে হবে। এক ছিল রব কে? আল্লাহ। জোরে বলেন না, রব কে? আল্লাহ। 2 আমাদের প্রিয় নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা মেসেজ দিয়েছিলাম এখানে, এটা আমি জিজ্ঞেস করব, এটা কি? যদি দ্বিতীয় জবাব দিতে চান, দাঁড়িয়ে আজকে শুধু ক্লিন শেভ করতে হবে, তাই না? হ্যাঁ না না? আচ্ছা, আমি জানি অনেকের দাড়ি নেই। I'm not insulting anyone. As a Muslim, I respect everyone. চাই সে জিনায়ের হোক, চাই সে মুসলমান হোক। আমরা মুসলমান কাফের দেখি না, আমরা মানুষকে মানবতার জন্য স্যালিউট করি। ঠিক না বলেন? আমাকে একটা ওয়াদা করেই থাকেন। বলেন বলেন সবাই বলেন, হুজুর। এত আসতে চলে গেল হুজুর। আমরা জোরে বলেন, আমরা ওয়াদা করছি আগামীকাল থেকে
আর কখনো দাড়ি কাটবো না। না না, শুনি নাই বলেন দাড়ি কাটবো না। এবার সবাই মন খুলে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। সবাইকে চাপ দাড়িওয়ালা মুরব্বী যুবক হিসেবে কবুল করো। প্রণামে। 2 নাম্বার প্রশ্ন তোমার নবীকে। 3 নাম্বার তোমার ধর্মের নাম কি? নাম কি? 3টার জবাব যখন শেষ, 4 নাম্বার একটা এক্সট্রা প্রশ্ন হবে, ওয়ামা ইলমু, তোমার জ্ঞানের উৎস কোথায়? কিতাবটার নাম কি? আল কোরআন। এটা বলার পরে কি হবে জানেন? আল্লাহ বলছেন তোমাকে ফেরেশতা বলবে নাম কেন মিল আরুস, তুমি এমন একটা ঘুম দাও যে ঘুমটা কিয়ামতের আগ পর্যন্ত কখনো ভাঙবে না। সুবহানাল্লাহ পড়া। দেখছেন বাচ্চাদের ওয়াজ মুখস্থ হয়ে গেছে, বাচ্চারা জবাব দিচ্ছে। মারহাবা বলবেন না সবাই আপনারা? সর্বশেষ পয়েন্টে বলেছিলাম যে কবরে যাওয়ার পরে কোনো পরিচয় কাজে আসবে না। একটা পরিচয় কাজে আসবে, ডু ইউ হ্যাভ দ্য গুড ডিডস অর নট। এটার নাম হচ্ছে ভালো আমল, নেক আমল। বলেন কি আমল? ক্লিয়ার হন, বেশি আমল না ভালো আমল? আল্লাহ কিন্তু বলেন নাই যে আইয়ুকুম আকসারু আমালা। এটা আল্লাহ বলেন নাই যে তোমাদের মাঝে কে কত বেশি করতে পারে। নো 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 নো। হাদিস বলছে কি জানেন? আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। জান্নাত পেতে চাও, বেশি আমল লাগবে না। যা করবা আল্লাহর জন্য করবা, একটা আমলই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কি কি আমলটা কাজে আসবে? ভালো আমল বা নেক আমল। একটা হাদিস উল্লেখ করেছিলাম, হাদিসে একজন মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? ফাতেমার কবরে কি বাপের পরিচয় চলেছে? মায়ের পরিচয় চলেছে? নেতার পরিচয় চলেছে? কবর বলেছে ভালো আমল থাকলে আমি ভালো, ভালো আমল যার হবে না তার সঙ্গে আমি কবর ভালো হতে পারবো না। ঠিক না বলেন?